দ্রুত বীর্যপাত বর্তমান সময়ে পুরুষের সমস্যার মধ্যে অন্যতম একটা মানে কমন একটা সমস্যা। এবং বেশিরভাগ মানুষ, বিশেষ করে দেখা যায় যে যাদের বয়স 35+, মানে 30 পার হলেই দেখা যায় যে আস্তে আস্তে এই সমস্যাটা দেখা দেয়। অল্প বয়সে দেখা দেয় যারা অতিরিক্ত হস্তমৈথুন, মাস্টারবেশন অথবা স্বপ্নদোষ হয়, অথবা দেখা যায় যে শরীর ভীষণ দুর্বল কাজের কারণে বা খাবারের সমস্যার কারণে অথবা ঘুমের সমস্যার কারণে এই প্রবলেমগুলো হতে পারে। এখন দ্রুত বীর্যপাত বা বীর্য পাতলা হয়ে গেলে যে বিষয়টা হয় যে শারীরিক সম্পর্ক যেটা আছে সেটাতে আসলে সেরকম ভাবে সময় দিতে পারে না, যার কারণে দাম্পত্য জীবনে প্রচন্ড রকমের সমস্যা হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে অমিলের একটা বড় কারণ হলো এই ধরো সম্পর্ক। তো এখন বিষয়টা হলো যে আপনার যদি এই সমস্যাটা থাকে তাহলে আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন এবং এটার সমাধান কি। মূলত আমি দু তিনটা ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনি বেসিক ভাবে আপনি ওষুধগুলো সেবন করতে পারেন, যেগুলো আপনার এই দ্রুত বীর্যপাত অথবা বীর্য পাতলা এই সমস্যাটা আপনার সমাধান করে দিতে সক্ষম। তবে এখানে কি একটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে অবশ্যই কারণটা আগে উদ্ঘাটন করতে হবে এবং সঠিক কারণে আপনি যদি ওষুধটা ঠিকঠাক মতো সেবন করেন তবেই আপনার এই সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হবে। তো এক্ষেত্রে বিষয়টা হলো যে আসলে যদি বীর্য পাতলা হওয়ার পিছনে আপনার অতিরিক্ত স্বপ্নদোষ, মাস্টারবেশন, হস্তমৈথুন এইটার যদি কারণ হয়ে থাকে তাহলে আপনি সালিক্স নায়গ্রা সেবন করতে পারেন। সালিক্স নায়গ্রা এই সমস্যার সমাধানের জন্য বিশেষ ভূমিকা পালন করে, বিশেষ করে যদি অতিরিক্ত মাস্টারবেশন, হস্তমৈথুন বা যৌন সম্পর্ক বা অতিরিক্ত ক্ষয়ের কারণে এই আপনার ধাতু দুর্বলতা, বীর্য পাতলার পাশাপাশি আরো যে সমস্যাটা হয় সেটা হলো যে আপনার কোমরে ব্যথা হয়, শরীরে দুর্বলতা অনুভব করেন, এই ধরনের প্রবলেম যদি হয় সেক্ষেত্রে সালিক্স নায়গ্রা আপনার এই প্রবলেমটি খুবই দ্রুত খুবই সুন্দরভাবে সমাধান করতে সক্ষম। সে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে যাদের মূলত ক্ষয় যায়। ক্ষয় যাওয়ার সাথে যদি আপনার এই আপনার ধাতু দুর্বলতা, বীর্য পাতলা যেটাকে বলছি সেটা যদি থাকে সেক্ষেত্রে আপনার সিলিনিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ। সিলিনিয়াম এক্ষেত্রে খুবই সুন্দরভাবে কাজ করে এবং খুবই ভালো রেজাল্ট রয়েছে। এছাড়াও আপনার বয়স যদি 30-35+ হয়ে যায় এবং এই বয়সের কারণে অতিরিক্ত দীর্ঘদিন বিয়ে শাদী করছেন, এটার কারণে আস্তে আস্তে বা মানে মানসিক চাপ, শরীরের শারীরিক চাপের কারণে যদি কমতে শুরু করে সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো টার্নেরা অথবা ড্যানিয়ানা। এই ওষুধটি আপনার এই বয়স বা এই সমস্যাগুলোর কারণে যদি আপনার যৌন সম্পর্ক মানে যৌন দুর্বলতা তৈরি হয়, যৌন রোগ হয় এবং এই যে টাইমিং এর বিষয়টা আছে এটা যদি হয় সেক্ষেত্রে এটা খুবই ভালোভাবে কিন্তু আপনার এটা কাভার করে দিতে পারে। সেই সাথে অশ্বগন্ধা নামক হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে, এটাও কিন্তু খুবই সুন্দর একটা ওষুধ, খুবই ভালোভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম। সেই সাথে এখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন অ্যাভেটা স্যাটাইভা রয়েছে এবং আরো ওষুধের মধ্যে রয়েছে অ্যাগনেস কাস, লাইকোবোডিয়াম, কোনিয়াম, ক্যালেডিয়াম স্যাক, অনেকগুলো ওষুধ রয়েছে। কিন্তু বিষয়টা হলো যেখানে সবগুলো ওষুধ সবার জন্য নয়, এখানে রোগের বয়স, রোগীর অবস্থা সবকিছুর উপর বিচার বিশ্লেষণ করে তারপরে যদি আপনি সঠিক ওষুধটি আপনার সমস্যা, আপনার বয়স, আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করে আপনি যদি প্রকৃত ওষুধটি সেবন করেন তাহলে কি হবে, আপনার এই সমস্যাটা দ্রুত স্থায়ীভাবে আপনার এই প্রবলেমটি সলভ হবে। এক্ষেত্রে আপনার যদি সাধারণ অবস্থায় দেখা যায়, এখানে যে ওষুধগুলো বলে দিলাম এই ওষুধগুলো লক্ষণের সাথে মিল রেখে আপনি কিন্তু ওষুধ সেবন করলে আপনি ভালো রকম সমাধান পাবেন। তবে আপনার সমস্যাটা যদি দীর্ঘদিনের হয়, বেশ জটিল হয় এবং দেখা যায় যে বিভিন্ন ওষুধপাতি খাইছেন, খাওয়ার পরে এই সমস্যাটা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আসলে ভাইগ্রা বা এই ধরনের উল্টাপাল্টা ওষুধের কেমিক্যালের কারণে এই যে ওয়ান টাইম ট্যাবলেট, তারপর হচ্ছে আপনার যৌন ট্যাবলেট যেগুলো রয়েছে, সিরাপ রয়েছে, জিনসিন, টাফ, এই ধরনের উল্টাপাল্টা আপনার ভাইগ্রা জাতীয় ওষুধপাতি খাওয়ার কারণে যদি আপনার যৌন সম্পর্ক কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজে চিকিৎসা করলে এটা থেকে সমাধান পাবেন না, এটা খুবই গভীরতম একটা সমস্যা। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনি সঠিক ওষুধটি যাচাই করে যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সঠিক মুক্তি মানে ঠিকঠাক মতো সমাধান পাবেন। অন্যথায় এখান থেকে কিন্তু আপনি আসলে বের হয়ে আসতে পারবেন না। এই রোগটা যতটাই সহজ ঠিক ততটাই কঠিন। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন, আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।